কিরে, এত কি ভাবছিস? হুম? না মানে স্যার, ভাবছিলাম প্রকৃত ভালোবাসা হারিয়ে যায় কেন। কেন এসব জিজ্ঞেস করছিস কেন? না মানে স্যার, কালকে একটা ফেসবুক হিস্ট্রি স্যার দেখলাম, একটা মেয়ে তার ফ্রেন্ডদের কাছে জিজ্ঞাসা করছে প্রকৃতি ভালোবাসা হারিয়ে যায় কেন। হুম, জটিল প্রশ্ন। আর সঠিক বিষয়টা যে ওকে কিভাবে বুঝাই, উম, বুঝতে পারছি না। স্যার, হ্যাঁ, হ্যাঁ, আমি তোর প্রশ্নের উত্তর দেব, কিন্তু তার আগে তোর একটা কাজ করতে হবে। করতে পারবি? কি? তোদের বাড়ির পেছনে যে ভুট্টা ক্ষেতটা আছে, ওখানে যাবি। গিয়ে ওই ভুট্টা ক্ষেতের সব থেকে বড় যে ভুট্টাটা আছে সেই ভুট্টাটা নিয়ে আসবি। কিন্তু একটা শর্ত আছে, যেই ভুট্টাটা তুই পিছনে ফেলে যাবি সেই ভুট্টাটা কিন্তু আর নিতে পারবি না। এ আবার এমন কি কাজ? হুম, আমার মনে হয় স্যারের এই প্রশ্নটা জানা নেই, তারা তো উল্টা পাল্টা কাজ করতে বলছে। ঠিক আছে স্যার, তাহলে আমি এখন যাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, যা। আরে, এই ভুট্টাটা তো অনেক বড়। না, আর একটু সামনের দিকে গেলে এর থেকেও বড় ভুট্টা পাবো। না, এদিকের ভুট্টাগুলো এতটাও বড় না যেটা আমি প্রথমে খুঁজে পেয়েছিলাম। হ্যাঁ, ওই প্রথম ভুট্টাটাই এই ক্ষেতের সব থেকে বড় ভুট্টা। না, স্যার তো বলেছে যে ভুট্টাটা আমি পিছনে ফেলে যাব সেটা আর নেওয়া যাবে না। না, স্যার যে কি উল্টাপাল্টা শর্ত দেয় বুঝি না। কিরে, ভুট্টা কই? স্যার, ক্ষেতের সব থেকে বড় ভুট্টাটা আমি পেছনে রেখেই চলে গেছিলাম। আচ্ছা, ঠিক আছে, বস। বুঝলি দিয়া, এটাই প্রকৃত ভালোবাসা হারিয়ে যাবার কারণ। বুঝলাম না স্যার। তুই হয়তো তোর জীবনে তাকে খুঁজে পেয়েছিলি, কিন্তু তবু আরো ভালো কাউকে পাবার আশায় তুই যদি তাকে ত্যাগ করিস, তবে এমন একদিন আসবে যেদিন তুই উপলব্ধি করবি তোর জন্য সবচেয়ে উপযুক্ত মানুষটি তুই হারিয়ে ফেলেছিস। তখন হাজার আফসোস করলেও তাকে আর ফিরে পাবি না। আর এটাই হচ্ছে ভালোবাসা হারিয়ে যাওয়ার সংজ্ঞা। বুঝেছিস?